হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি মুরগিটা জবাই করেছি মুরগির গোশত দিয়ে, আর আলু দিয়ে ঝোল হবে। তো এটা আমাদের ঘরের মুরগি। আমি এই মুরগিটা রেখে দিয়েছিলাম, অনেক দিন ধরে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তাই আমি রেখে দিয়েছিলাম যে আপনাদের দাদা আসলে পরে আমি তখন জবাই করব, করে রান্না করব। তো আমি মুরগিটা জবাই করে নিয়ে এসে আমি পরিষ্কার করতে বসেছি। আর আমি শুকনোভাবেই ছাড়াচ্ছিলাম। তো আপনাদের দাদা বলছে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি রোদে বসে ছাড়াও না, কেননা আমি রোজা রেখে আছি, ওই জন্য আপনাদের দাদা ছাড়িয়ে দিচ্ছিল। তো উনিও খুব সুন্দর করে ছাড়ায় আর আমিও ছাড়াতে পারি, কিন্তু আপনার দাদা বললো যে ছাড়িয়ে দেবো। তো আমার এইখানে ছাড়ানো হয়েই গেছে। তো আমি মানে রান্না করতে চলে এসেছি। তো আমি খুব সাধারণভাবেই রান্না করি, কোনো স্পেশালভাবে আমি রান্না করি না, কিন্তু এই রান্নাটা এরকম করে খেলে পরে খুব সুন্দর লাগে, দারুণ লাগে আমার কাছে। কিন্তু আমি এরকমভাবেই সাধারণভাবে সাধারণ মশলা, ঘরের যে মশলাগুলো সেইগুলো দিয়েই আমি রান্না করি, কিছু স্পেশাল মশলা দিই না। তো আমার একদিকে পটল আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর এই তরকারিটা চাপে দিয়েছি। আমি আজকে হাঁড়িতে করে রান্না করব। তো এরকম করে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আপনারা জানি না কে কীরকম করে খান, আমি জানি না, আমি এরকম করেই রান্না করি। তো প্রথমে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেলে তারপর ওতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো আমি এরকম করেই রান্নাটা করি। তো পেঁয়াজটা এরকম করে আমি ভেজে নেবো, একটু একটু ভালো করে লালটা হয়ে আসবে, তারপরে আমি করে নেবো। তো আমি ওইদিকে আবার এটা পটল আলু ভাজাটা ঘুরিয়ে দিয়েছি, এই দিকটায় বসে একটু সুবিধা হচ্ছে। তো আমার পেঁয়াজটা দেখুন এরকমভাবে লাল হয়ে গেছে। আমি এবার আদা রসুন বাটা দেবো। আদা রসুনটা ভেজে নিয়ে আমি তারপরে এবার বাকি মশলাটা দেবো, একটু নুনও দিয়ে দেবো। নুনটা দিলে পরে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ওইটাকে ভেজে নেবো, আদা রসুনটাকে নুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো, দিয়ে এবার বাকি মশলাগুলো দেবো। আমি খুব অল্প অল্প মশলা দিয়েই রান্না করেছি। আর মুরগির গোশতটা এতটা পরিমাণে চর্বি হয়েছে আপনাদেরকে কি বলবো, মুরগিটা প্রচুর চর্বি হয়েছে। তো এবার মশলা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিই আমি রান্না করি। আমি স্পেশালভাবে কিছু দিই না। তো আমার ঘরে যেরকম সাধারণ মশলা, আমি সেরকম সাধারণ মশলা দিয়েই আমি খাই। আর আমার হাতের রান্না সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, কেউ বলে না যে ভালো হয়নি, খুব ভালোই লাগে বলে। তো আমি এখানে মশলাগুলো দিয়ে আমি একে একে করে দিয়ে কষিয়ে নেবো মশলাগুলো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তেলটা যখন ওপরের দিকে চলে আসবে, তখন আমি ওইটাই মাংসটা দিয়ে দেবো, গোশতটা। তো এবার এইখানটা একটু জিরে গুঁড়ো দিচ্ছি, কেননা আমার জিরে এমনি ইয়েতে ছিল না, আমি ওই জন্য ডাব্বাটা থেকে ঢেলে দিয়ে দিলাম। তো এবার একটু পানি দেবো, পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটাকে কষানো হয়ে গেলে তারপরে গোশতটাকে দেবো। তো এরকম করে ভালো করে নেড়েচেড়ে নেড়েচেড়ে ভালো করে কষানো হয়েও গেছে। আর এই দেখুন আমাদের মুরগির গোশতটায় কতটা চর্বি, দেখুন পুরো হলুদ হয়ে গেছিলো মুরগির গোশতটা, এতটা পরিমাণের চর্বি হয়েছে। তো আমি বলছি সব অতটা গোশত রান্না করব না, আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে একটু রেখে দেবো, দিয়ে উনিও বললো যে হ্যাঁ একটু রেখে দাও, দিয়ে বাকিটা রান্না করো। তাই আমি একটু রেখেও দিয়েছি, রেখে দিয়ে বাকিটা রান্না করব। তো এইখানে কষাতে কষাতে দেখুন কতটা চর্বি বেরোবে। আমি খুব সামান্য একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে রান্না করছি, তাও কিন্তু পুরো মুরগির গোশতে এত চর্বি হয়েছে। আমাকে তেলটা এইটুকুনি পরিমাণে তেল দিয়েছি, কিন্তু দেখুন কষাতে কষাতে কতটা খালি চর্বি বেরোবে, আর তরকারির কালারটা দেখবেন কত সুন্দর আসবে। তো আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছিলাম। তো দেখুন আমার কষানোটা হচ্ছে। তো এইরকম করে কষাতে হবে, কেননা এটা দেশি মুরগি, আর যেহেতু চর্বিওয়ালা মুরগি, তো এটা ভালো করেই কষাতে হবে, কেননা সেদ্ধ হবে না। আর দেশি মুরগির গোশত একটু শক্ত হয়, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো একটু আমি চাপা দিয়ে একটু করে পানি দিয়ে আমি কষাচ্ছিলাম, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে তারপরে করছিলাম। আর কষাতে কষাতে দেখুন কতটা চর্বি খালি বেরিয়েছে, এতটাই চর্বি বেরিয়েছে তরকারিটা খাওয়াই যাবে না এরকম মনে হচ্ছে। আর আমি চামচিতে করে তুলে দেখছিলাম যে কতটা চর্বি হয়েছে আর ঝোলটা কীরকম হচ্ছে। তো আমি কষাতে রেখে দিয়েছি একটু একটু করে, আর আমি এদিকে চপটা ভেজে নিচ্ছি, ইফতারের জোগাড়ও করছি। আর এই দেখুন আমার কষানোও হচ্ছে, কত চর্বি বেরিয়েছে খালি দেখুন। আমি এতে খুব কম পানি দিয়েছি, পানি দিয়ে কষাচ্ছি,
কষাতে কষাতেই অতটা চর্বি বেরিয়ে গেছে। কিন্তু কি করব, মুরগিটায় এত চর্বি হয়েছে, চর্বিগুলো কি ফেলে দেবো? আর চর্বিওয়ালা মুরগি খেতে কার না ভালো লাগে বলুন? আমার কাছে তো খুব সুন্দর লাগে। যত চর্বি থাকবে মুরগিতে তত মাংসটা খেতে, মানে সরি মাংস নয়, গোশটা খেতে খুব ভালোই লাগে। তো আমি কষানো হয়ে গেছে বলে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এবার আলু দেবো, আলুটা দিয়ে তারপরে কষাবো। তো এইটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর এইখানটায় বিশ্বাস করুন 1 ফোঁটা পানি নেই, শুধু চর্বি। মানে কষাতে দিয়েছি তো ওই জন্য শুধুই চর্বি। আর আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে করব কষানো, মানে আলুটাকেও কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে করব। আর এরকম কি বলুন তো, এরকম করে রান্না করলে টেস্টটাও পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। এবার কে কীরকম করে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি এরকম করেই, আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমি এরকম করেই রান্না করি। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে। তো এই দেখুন আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি আর বসে বসে রান্না করতে পারছিলাম না, কোমরে খুব যন্ত্রণা করছিল আর রোজা রেখেছিলাম। তাই আমি আবার উঠে, মানে গ্যাসটাকে ওপরে করে আমি নিয়ে আবার রান্না করছি। তো আমার আলু দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর এখন থেকেই দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো তরকারি আমার এখানে হয়ে এসেছে। আমি ওপর থেকে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জিরে গুঁড়ো নয়, সরি, ওটা গরম মশলা গুঁড়ো ছিল, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তরকারিটা দেখুন খালি কত লোভনীয় হয়েছে। আর এত সুন্দর হয়েছে তরকারিটা, কি বলবো। কালার দেখে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু তরকারিটা খেতেও দারুণ হয়েছিল। বিশ্বাস করুন তরকারিটাও খুব সুন্দর তরকারি। তো আমার এখানে দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেবো। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।